আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো প্রিয় বন্ধুরা, আজকে আমি দুইজন ক্রিকেটারকে নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে সাইফ হাসান এবং সৌম্য সরকার। তো বাংলাদেশের একটা কালচার হচ্ছে যে দুই একটা ম্যাচ ভালো খেললেই কিন্তু তাকে পর প্রায় 30টা 40টা 50টা 100টা ম্যাচ খেলানো হয়। মানে ওই যে দুই একটা ম্যাচ ভালো খেলছে, এটা দিয়েই সে সারা জীবন চলতে থাকবে। সাইফ হাসান ভাই, এশিয়া এশিয়া যে কাপ অনুষ্ঠিত হয়েছিল সেখানে কিন্তু সে খুব দুর্দান্ত পারফর্ম করেছে এবং ভালো ভালো দলের সাথে সে রান পেয়েছে। তা আমরা ধরেই নিয়েছিলাম সে মনে হয় সামনের ম্যাচগুলোতে সে ভালো করবে এবং সে একজন কনসিস্টেন্ট প্লেয়ার হবে, কিন্তু না ভাই, একদম ফলাফল জিরো। সে 22টা ম্যাচ খেলেছে, মাত্র তো রান করেছে 462, এভারেজ হচ্ছে 25, স্ট্রাইক রেট 119। ভাই, স্ট্রাইক রেট কি 119 হতে পারে একজন T20 প্লেয়ারের স্ট্রাইক রেট? এটা কি মেনে নেওয়া যায়? অন্তত পক্ষে 150 প্লাস হবে স্ট্রাইক রেট, তাহলে তাকে বলা যায় যে T20 প্লেয়ার। একজন প্লেয়ার, সে কি ওডিআই খেলে না টেস্ট খেলে আমি বুঝতে পারতেছি না ভাই। এই সাইড দিয়ে আর কতদিন চলবে এই বাংলাদেশ, আমি বুঝতেছি না। দুই নম্বর হচ্ছে আপনার সৌম্য সরকার, দেখেন মানে কি বলবেন, সবই কিন্তু একই গোয়ালের গরু। সৌম্য সরকার ম্যাচ খেলেছেন কত, 87টি, 1462 রান করেছেন, এভারেজ 17, এবং স্ট্রাইক রেট হচ্ছে 122। একই অবস্থা দেখেন, মানে একদম অবস্থা খুবই বাজে বাজে অবস্থা ভাই। এই ধরনের প্লেয়ার বাদ দিয়ে আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা পরিচালক পর্ষদে আছেন এবং যারা দায়িত্বে আছেন, ভালো ভালো প্লেয়ারগুলোকে নিয়ে আসা, অল্টারনেটিভ খোঁজা। এই প্লেয়ার দিয়ে ভাই বাংলাদেশ চলতে পারে না। আজকে বাংলাদেশ প্লাস নিউজিল্যান্ডের যে ম্যাচটা অনুষ্ঠিত হবে, বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, এই ম্যাচে আমি মনে করি যে সাইব এবং সৌম্যকে বাদ দিয়ে আরেকজন নতুন একজন প্লেয়ারকে খেলানো উচিত। আপনারা যদি আমার মতামতে এক হন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।